একজন অভিনেত্রী হিসেবে যখন কাজের স্বীকৃতি পাই দর্শক মহল থেকে, তখন তো এটাই সব থেকে বড় অর্জন। কাজের পেছনে উদ্দেশ্য তো এটাই থাকে, দর্শকের রেসপন্স। তবে যখন কাজটা করেছি তখন চিন্তাও করি নাই যে কাজটা আসলে এত পরিমাণ মানুষকে ইমোশনালি হিট করবে। হয়তো ভেবেছি মানুষের কাজটা ভালো লাগবে, একটু ভিন্ন রকম গল্প, ভিন্ন রকম প্রেজেন্টেশন। ওই জায়গা থেকে মনে হয়েছে যে না, আমি ফাইনালি কাজটা দেখার পর আমার নিজেরও মনে হয়েছে যে হ্যাঁ, কিছু একটা তো করেছি। আমি নিজে যখন কেঁদেছি, ফিল করেছি, তখন মনে হচ্ছে যে না, দর্শকরা অনেক জায়গায় কান্না করতে যাচ্ছে। মাটির মেয়ে এটা তো কাহিনী, চিত্রনাট্য, পরিচালক তিনটাই আর্থিক সজীব। উনি আমাকে নিয়ে চরিত্রটা ভেবেছেন। উনি ভেবেছেন যে আমি এই চরিত্রটা খুব সুন্দরভাবে করতে পারবো, এবং এই কাজটা করার পেছনে মানে আমাদের অনেক শ্রম গেছে সবারই, যারা পুরা টিম ছিল। সো আমাকে নিয়ে প্ল্যান করার পর আম, মনে হয়েছে ওনার কাছে আমি এই চরিত্রটার জন্য উপযুক্ত এবং এই চরিত্রটা আমি ফুটিয়ে তুলতে পারবো। আমার তো সব জায়গা থেকেই রেসপন্স পাচ্ছি, কিন্তু আমার তো সব থেকে বড় রেসপন্স ছিল আমার আব্বু আর আম্মুর পক্ষ থেকে। কারণ আমার আব্বু আম্মু যখন কাজটা দেখে বলেছে তোমার জীবনের সব থেকে সেরা নাটক দেখলাম, ইনফ্যাক্ট আমাদের পরিচালক আর্থিক ভাই ওনাকেও ফোন করে বলেছে যে দুর্দান্ত একটা কাজ বানিয়েছো। তো তখন তো আমার অলরেডি আমি আমার পুরস্কার পেয়ে গেছি, তাই না? তো এটার থেকে ভালো লাগা তো আর কিছু হতে পারে না। দর্শক আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে, কমেন্টে গেলেই আমার তো নিজ অটোমেটিক কান্না পেয়ে যাচ্ছে। মানে যতগুলো মন্তব্য আমি পড়ছি, একটা সিঙ্গেল মন্তব্য এখনও চোখে পড়ে নাই যে এই নাটকটা কারো ভালো লাগে নাই। কিন্তু এতখানি রেসপন্স তো কেউ কখনোই চিন্তা করে না আসলে। যখন একটা কাজ মানুষ খুব পছন্দ করে, তখন নিজের মধ্যে অটোমেটিক ওই জিনিসটা চলে আসে যে আমার সামনে যে কাজই আসুক না কেন, আমি আমার পারফরমেন্সে আমাকে অবশ্যই আরও বেশি মনোযোগী হতে হবে। এবং আমি যে কোনো কাজ, একটা কাজ শেষ হলে আমার কাছে মনে হয় আচ্ছা আমার এই জায়গায় মনে হয় আমি আরও একটু ভালো করতে পারতাম, পরবর্তীতে আমাকে আরও ভালো করতে হবে। কারণ আমার ভালোবাসার জায়গাটা হচ্ছে কাজ। আমি কাজের মধ্যেই নিজে থাকতে পছন্দ করি, এবং যত ভালো কাজ করতে পারবো আমার কাছে মনে হয় যে আমি তত ভালো থাকি। আসলে এটা সম্পূর্ণভাবে আমার উপর নির্ভর করে না। ধরেন আমি একটা কাজ আমি হয়তো পারফর্ম করব, আমার কাছে একটা ভালো গল্প আসতে হবে, আমার কাছে একজন ভালো পরিচালক আসতে হবে, আমার কাছে একটা ভালো প্রযোজনা প্রতিষ্ঠান আসতে হবে যারা আমাকে নিয়ে চিন্তা করবে বা ভাববে যে কাজ করা যায়। সেইখানে যে আমার কাছে প্রাপ্তি এইটাই যে হিরো নির্ভর একটা ইন্ডাস্ট্রি, খুব কম ফিমেল বেস গল্প হয়, এবং এটা সম্পূর্ণ একটা নারীর জীবনের সংগ্রামের গল্প ছিল। সো এটা খুবই চ্যালেঞ্জিং যে এত এত রেসপন্স পাওয়া, ইনফ্যাক্ট ইউটিউবে ট্রেন্ডিং একে যাওয়া পুরো গল্পটা, মানে পুরাটা সময় জুড়ে আমি আসলে স্ক্রিনে ছিলাম। তো এরকম পুরোটা সময় জুড়ে নারী কেন্দ্রিক একটা গল্প এতখানি রেসপন্স পাওয়া তো কেউ চিন্তা করে না, এবং এই ধরনের গল্পও কেউ ভাবে না। আমাদের আর্থিক সজীব যে পরিচালক আছেন ওনাকে ধন্যবাদ যে উনি এরকম একটা গল্প আসলে চিন্তা করেছে বা উনি চ্যালেঞ্জটা নেওয়ার মতো সাহস রেখেছে। অনেকে তো এই সাহসটা রাখে না আসলে। সো যে আমাকে নিয়ে এরকম চিন্তা করবে, যদি পরবর্তীতে কেউ আমাকে নিয়ে এরকম ভাবে, এরকম গল্প আমার কাছে আসে, আমি ডেফিনেটলি মাটির মেয়েতে যে ইফোর্টটা দিছি তার থেকে 100 টাইম বেটার ইফোর্ট ওটাতে দিব, কারণ এটার থেকে আমি বেস্ট দেওয়ার চেষ্টা করব।